আসসালামু আলাইকুম। স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে। স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে। পিএসসি সাবেক গাড়ি চালক আবেদ আলী স্কুল খুইলা আছে। সেই স্কুলে পড়াইয়া বিসিএস ক্যাডার বানাইছে। কি বন্ধুরা, গানটা কেমন লাগলো? নতুন একটা গান বানাইলাম। ঢাকা ও আশেপাশে ঘর ভাড়া নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে উত্তর মুখস্থ করাতেন আবেদ আলীরা। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার ২ দিন আগে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করাতে টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের জন্য কক্ষ ভাড়া নিয়েছিলেন সৈয়দ আবেদ আলী। ঢাকার সাভারের রেডিও কলোনিতে ওই কক্ষ ভাড়া নেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও পিএসসির সাবেক এই গাড়ি চালক। শুধু আবেদ আলীই নন, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে আরও ৫ জন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, চাকরি প্রার্থীদের জন্য ঢাকা ও আশেপাশে এমন নিরাপদ কক্ষ বা বুথ ভাড়া নিয়েছিলেন তারা। গত ৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে তারা এই জবানবন্দি দেন। আদালত ও সিআইডি সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে ক্যাডার ও নন ক্যাডারের অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে গ্রেপ্তারকৃতরা জড়িত। সিআইডির গণমাধ্যম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানান, স্বাস্থ্য ক্যাডার, পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্ট্রাক্টর, গণপূর্তের উপসহকারী প্রকৌশলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, অডিটর, নার্সিং সহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত এই ব্যক্তিরা। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে আবেদ আলী বলেন, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নপত্র ও এর উত্তর অফিস সহকারী সাজিদুলের কাছ থেকে নিয়েছিলেন তিনি। ফাঁস করা প্রশ্নের উত্তর পড়ানোর জন্য নিয়োগ পরীক্ষার ২ দিন আগে ২ দিনের জন্য ৪০,০০০ টাকায় তিনি সাভারের রেডিও কলোনিতে একটি কক্ষ ভাড়া নেন। বড় কক্ষ ভাড়া নিয়েছিলেন। এই কক্ষে ৫০-৬০ জন চাকরি প্রার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করিয়েছিলেন আবেদ আলী। এজন্য একেকজনের কাছ থেকে তিনি নেন ৭ থেকে ৮ লাখ টাকা করে। আদালতে আবেদ আলী জানান, ৬-৭ মাস আগে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষার আগে মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝামাঝি স্থানে ২ দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন তিনি। তখন ৪৪ জন চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি নেন ৩ থেকে ৪ লাখ টাকা করে। এছাড়া ২০০৫ সালে তিনি গণপূর্তের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীদের কাছ থেকে ফাঁস করা প্রশ্নপত্র বিক্রি করে নেন ৩ থেকে ৪ লাখ টাকা করে। তাদের মধ্যে ১৫ থেকে ১৬ জনের চাকরিও হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে অফিস সহকারী সাজিদুল ইসলাম বলেন, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন তিনি পিএসসির এক সদস্যের কক্ষ থেকে তার ট্রাঙ্ক থেকে সংগ্রহ করেছিলেন। এই প্রশ্নপত্র তিনি পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী এবং পিএসসির ডেসপাস রাইডার খলিলুর রহমানের কাছে ৭৫ লাখ টাকায় বিক্রি করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে সাখাওয়াত হোসেন বলেন, তিনি পানির ফিল্টার ব্যবসায়ী। পল্টনের কালভার্ট রোডের একটি বাড়ির ২য় তলায় পানির ফিল্টারের গুদাম রয়েছে তার ব্যবসায় সহযোগিতা করেন তারই ছোট ভাই সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র সায়েম হোসেন। পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম সাখাওয়াতের বন্ধু। সাজিদুল প্রায়ই তার সঙ্গে দেখা করে চাকরি প্রত্যাশী কেউ থাকলে জানাতে বলতেন তাকে। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার ৪৪ জন প্রার্থীকে গত ৪ জুলাই তার ওই গুদাম কক্ষে রাখা হয়। রাতভর ওই চাকরি প্রার্থীরা ফাঁস হওয়া প্রশ্নপত্র মুখস্থ করে পরের দিন পরীক্ষা দিতে যান। সায়েম হোসেন আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, পল্টনের কালভার্ট রোডের গুদামটি চাকরি প্রার্থীদের পড়ানোর বুথ হিসেবে ব্যবহার করা হয়। তিনি ওই বুথে চাকরি প্রার্থীদের পড়াতে সহায়তা করতেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন সরকার আদালতকে বলেন, তিনি ফাঁস করা প্রশ্নপত্র পাইয়ে দিতে চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করতেন টাকা পাওয়ার আশায়। পরে ওই চাকরি প্রার্থীদের তিনি পিএসসির ডেসপাস রাইডার খলিলের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। গ্রেপ্তার জাহিদুল ইসলাম সুজন চাকরি প্রত্যাশীকে গত
গ্রেপ্তার জাহিদুল ইসলাম এরকম দুজন চাকরি প্রত্যাশীকে গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রহণ করতে বলেন।